করছে কি আমি এইখানে কাটা উড়িতে গেছি। ওই লোকটা আমার ঘরে সবসময় আসা যাওয়া করে, আমি কোনো মনে একটা দোষ নিই না, আর দোষ আমি। বরিশাল এয়ারপোর্ট থানাধীন শিবপাশা এলাকায় মৃত ওয়াহাব হাওলাদারের ছেলে আলাল হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠেছে। আম্মু ওই বেড়ে গেছে পালান লাগছে আইয়ে কইতে আছে পানি দিছি চানা সময় দিছি আবার 5 দিন আছে আবার 5 দিন আমার ইজ্জত নেছে আলাইলে সব কিছু নেছে যেসেন আম্মু গথায় এসেন আমার দিকে চোখ বড় বড় তাক আবার খিদিমিরি দেয়, দাঁত খিদিমিরি দেয়। আমি ওরে দিন একা সব কিছু করে। এইদিন আবার আমার নেতো আইসো নিয়ে আমার কইতেছে ল যাবে, আমি কি না যাবো না। এবার কে ল তোর মায়ের পাড়াইছে, আমি কে না পারাম না। এরপর ও আবার বিকেলে এসছে, ও বিকেলে গিয়ে নেতে সন্ধ্যাকালে না আসো নামাজ পড়ে আইসে পাইয়ে কইতেছে ল। এরপর কইতেছে শুনে যান, এরপর চান্দাস এরপর ও আমার ইজ্জত নিতে, এরপর আবার খায় আমার লাগে দাঁত কিরি মেরি দেয়। এ বিষয়ে খুলনা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ওই পরকীয়া স্ত্রী তানজিল বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নোটারির মাধ্যমে তার স্বামী সালাউদ্দিনকে ইতিমধ্যে একটি তালাকনামা পাঠিয়েছেন চেয়ারম্যান বরাবর, এমন অভিযোগও পাওয়া যায়। এ বিষয়ে ওই স্ত্রীর মা হাসিনা বেগম বলছেন, আমার মায়ের অবিবাহিত কাম হচ্ছে মানলাম, তোমরা এটা ভিডিও করে রাখবে না। এখন আমার মেয়ে ছোট পাই সরস্বতা পাই গিয়া এই মাই বলতে বয়স হয়নি না তো বিয়ে দিয়েছেন কেন? বিয়ে দিয়েছেন তো আপনি তো আমি তো ফাঁসি যাবি না। কত বছর হয়েছে বয়স? এই 14 বছর পড়ছে। 14তে আপনি বিয়ে দিলেন কেন? অভিযুক্ত আলাল হাওলাদারের বিষয়ে জানিয়েছেন, আমাদের বাড়ি কোটবাড়ি। কোটবাড়ি না? আচ্ছা, তাহলে এই যে এই ঘরের মেয়ে যেই বাড়িতে বিবাহ দিছে, জি, ওই বাড়ি আপনার কি হয়? ওবার হলে আমার বোন বাড়ির ওই ভাগ্নি আমার ছেলের সাথে আনছি মেয়ে। আচ্ছা, তাই মেয়ের এই যে হেরাবার জাল এই দিক দিয়ে আর কি। তা ওই বাড়িতে আপনি এর মধ্যে গেছিলেন? না, আমার কি তোর জন্য কোনো কাজ গেছিলেন? নাই। আমার তো ডাইকে এনেছে যে আমি কাজে রওনা করছি, যে মামা আমরা তো অনেক দূরে ছিলাম, তাই এখন তো এখানে ঘর দুয়ার উঠেছে, একটু দেখে যান। আমি কই দেখো আমি এখন কাজে যাবো, আমার তো এখন টাইম নাই, তাই না আইতি হইবে, একটু দেখে যায়। হ্যাঁ, তাই এর মধ্যে আবার ওনার বউ তানজিল তো দেশি মানুষ না, কয় হাতে দেশি। এরপরে আমি কই যাই এত চানা চুরি ভাবি তুই যে আমি ওই আর আমার সময় নেই, এলে আমার কাম ডুজাইবি, হয়তো একটু পান দিতে আর একটু লইয়া এই উনি ওদিকে আছে পান ডুতেছে, আমি লইয়া রাস্তায় উঠিয়ে সাইকেল চালিয়ে আমার ডিউটিতে চলে গেছি। তবে বিষয়টি পুরোই অন্য রকমের পরিস্থিতি। 30 নং ওয়ার্ড কাজী ইমাম বলেন, মেয়েটার তো বয়স হয় নাই, আপনি মেয়ের বয়স আমার কাছে পূর্ণ বয়স্কের কাগজ দিয়েছেন, সেই বিবাহ করাইছে। কাগজটা কি দিয়েছিল, অরিজিনাল কপি না ফটোকপি? না, ফটোকপি দিচ্ছে। আপনি কি আইনটা জানেন যে ফটোকপি দেখে বিবাহ করানো যায় না? অরিজিনাল কপি দেখে। আমি ফটোকপি পরবর্তী আমার অরিজিনাল কপি নেওয়ার পর আমার কাছে কপি নেবে তার সাথে বলা না, তাহলে এই যে ধরেন আপনি অরিজিনাল কপি দিয়ে আপনার কাছ থেকে কাবিনের কপি নিল, আপনি সেইটা বলছেন হয়তো যে অরিজিনাল কপি দিয়ে। আচ্ছা, তার আগে যে তার আগে যদি আপনার ভুল কাগজ দিয়ে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে হয়ে যায়, এর দায়ভার কে নেবে? ধরেন আপনাকে একটা ভুল কাগজ দিল ফটোকপি, পরবর্তীতে যখন অরিজিনাল কপি দিতে বলছেন আপনি, সে অরিজিনাল কপিতে ফটোকপির সাথে মিল নেই বা অরিজিনাল কপি আদৌ দিতে পারলো না, আপনি ফটোকপি দেখে এই বিবাহটা কিভাবে পড়াইলেন বলেন? ওইটা রেজিস্ট্রেশন করা হয় নাই। হ্যাঁ, ওটা রেজিস্ট্রেশন করা হয় না। কিভাবে বিয়ে পড়াইলেন আপনি? কিভাবে বিয়ে পড়াইলেন? এমনি মানে তাদের মনে করেন উভয় পক্ষের মিললে বিবাহ করাইছি, রেজিস্ট্রেশন করা হয় না, মানে খাতে ওঠে নাই। আপনি যে মাত্র বললেন যে আপনার অরিজিনাল কপি দিয়ে তারপরে কাবিননামা নেবে, বিবাহ তো আমি পড়াইছি, ওই অরিজিনাল কপি মনে করতে পারেন আমি রেজিস্ট্রেশন করিনি এগুলো। রেজিস্ট্রেশন করেন নাই, ওই ব্যাকডেটের রেজিস্ট্রেশনটা পরে কিভাবে করবেন? পরে যখন আমাকে পূর্ণ মনে করেন বয়স যখন হইবে তখন রেজিস্ট্রেশন করবো, তারা আবার রেজিস্ট্রেশন আবার নতুন করে আবার বিবাহ করবে, এটা কি কোনো বিধান আছে? নিয়ম আছে, 1 লক্ষের 3 বার বিয়ে 2 বার বিয়ে এরকম নিয়ম আছে? ওই রেজিস্ট্রেশন পরে পূর্ণ বয়স করে দেয়। এখন তো বলে যে বয়স হয় নাই, তাই ওই সময় তো বলছে মেয়ের মায় তো বলতে বয়স হয়েছে।
তাহলে তারা এখন সংসার করে কিভাবে? কেরা? তারা স্বামী স্ত্রী হিসেবে সংসার করে কিভাবে? সংসার করে কিভাবে এখন জিজ্ঞেস করেন তাহলে? তাহলে আপনি তাদের কি বৈধতা দিলেন? আপনি তো কাজী। বিয়ে মৌখিক বিয়ে হয় না, এই নোটারি বিবাহ সাথে হয় না, মানে ওই কাজটা সে কাজ হিসেবে হতেছে নোটারি। মৌখিক বিবাহটা কিভাবে হয় একটু বুঝে বলবেন? মৌখিক মনে করেন ছেলে মেয়ের কত বিবাহ হইতেছে এই গ্রামের বয়স হয় না। সেটা আলাদা বিষয়, কাজীরা কি ওইটা পারে? এখন আমি সেখানে গেছি, আমার পরিস্থিতি মোকাবিলা করে কাজ করা লাগছে আমার। আমরা আগে দর্শন তো করতে সেইটার আগে ধরেন না, মানে এইটার ধর্ম, এইটার নাম, এইটার ই লাগবে, এইটাই আমরা নিজ ধর্ম, কিন্তু আমরা বক্তব্য দিয়ে দিই। একটা আমরা একটা মেয়ের বিয়ে হওয়ার পর সে আরেকজন করে কেমন তারা এইটার আগে বিচার করে। ওই মেয়ে ওই ছেলে ধরো জন্য ছেলের নাম হচ্ছে কি জানি বললো, আলাল। হ্যাঁ আলাল, আলাল। আর মেয়ে হলে যে তাসলিমা। সব ঝামেলাগুলো তো আপনি বাজাইছেন, অপ্রাপ্ত একটা বয়স্ক একটা মেয়ের বিয়ে পড়াই। আর অপ্রাপ্ত না প্রাপ্ত আমরা তো বিএনডিএন টেস্ট করেন, দেখেন অপ্রাপ্ত না অপ্রাপ্ত বয়স হয়েছে সার্টিফিকেট। ওই মেয়ের বয়স পূর্ণ বয়স হয়েছে, এখানে কতজন এই করছে? হ্যাঁ অনেক এলাকা কাম করছে এর আগে মাইয়ে, হয়তো মাইয়ে এলাকাতেও কইছে, এলাকাতে বহু লোকের সাথে করছে। আপনি দেখছেন? আমি শুনছি। শোনা